আচ্ছা, তোমাদের কাছে কি এমন কোনো এক্সাম্পল আছে বা এমন কোনো মানুষের এক্সাম্পল আছে যে কোনোদিন ফেলিওর না দেখে সাকসেস পেয়ে গেছে? প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আমি দেখতে চাই যে ওই মানুষটাকে যে প্রথমবার কোনো কাজ করছে, ফেলিওর না হয়ে খুব বড় লেভেলে একটা সাকসেস পেয়ে গেছে। পসিবল না। এটা তুমি যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। যদি ফেলিওর না আসে তাহলে সাকসেস ভালোভাবে আসবে না। এটাকে অ্যাকসেপ্ট করতে শেখো। যদি তুমি সুইমিং শিখতে চাও, আমাকে এমন একজন দেখিয়ে দাও যে জলে না নেমে বা জলে না দাঁড়িয়ে থেকে সুইমিং শিখতে পেরে গেছে। তুমি এমন একজন আমাকে দেখিয়ে দাও যে জিমিং করে বডি বানাতে চায় কিন্তু জিমে না গিয়ে তার বডি তৈরি হয়ে গেছে। পসিবল না। সো এইটা থেকে আমরা বুঝতে পারি, যদি কোনো দিন কোনো কাজের মধ্যে তুমি সাফল্য পেতে চাও, ওইটাকে তোমার ওই রকমভাবে করতে হবে যেরকমভাবে আর কেউ দুনিয়াতে এই কাজটা করতে পারবে না। পুরো পাগলের মতো কোনো কাজ করলেই একমাত্র ওইটার মধ্যে তুমি সাকসেস পাবে। তুমি যতই বড় বড় সাকসেস স্টোরিগুলি শুনো, এই স্টোরিগুলি এতটাও ইজি নয়। এই স্টোরিগুলি ক্রিয়েট করতে ওনারা অনেক বেশি পরিশ্রম করেছে। তোমরা যতই দেখছো যে সাকসেসটা একদিনে এসে গেছে, তাদের স্টোরিগুলি অ্যাকচুয়ালি যদি তোমরা জানো তাহলে দেখবে তারা এতবার হোঁচট খেয়েছে যে লাস্ট টাইমের যে সাকসেসটা, ওইটা শুধুমাত্র তারাই জানে এটা কতটুকু টেস্টি। তোমার মনে হতে পারে যে এটা ওয়ান নাইট সাকসেস, আসলে না। এইটার জন্য উনি 5 বছর, 10 বছর, 15 বছর এত পরিমাণ এতবার হোঁচট খেয়েছে, তারপর গিয়ে সে সাকসেস হয়েছে। সাকসেস পেতে হলে তুমি যেই ফিল্ডে চাও ওই ফিল্ডে তোমাকে পাগলের মতো পরিশ্রম করতে হবে, তাহলেই তুমি সাকসেসটা পাবে, না হলে পাবে না। অ্যাকসেপ্ট করে নাও। আই এম এস শান, সাইনিং অফ।